48 ঘন্টার মধ্যেই রাজ্যে প্রথম দফার ভোট। তা নিয়ে এখন রাজ্য জুড়ে চূড়ান্ত প্রস্তুতি। সাজো সাজো রব, স্থলে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, আকাশপথেও নজরদারি। তখন অন্যদিকে ফুল অ্যাকশন মোডে কেন্দ্রীয় এজেন্সি, আইটি থেকে ইডি, কেউ বাদ যাচ্ছে না। নজরে তৃণমূলের নেতা মন্ত্রী থেকে প্রাক্তন সাংসদ। কখনো মন্ত্রীদের তলব করা হচ্ছে, কখনো প্রার্থীর বাড়িতে চলছে তল্লাশি, কখনো তল্লাশি অভিযান তৃণমূলের পার্টি অফিসে। পুলিশ কর্তার বাড়িতেও চলছে ঘন্টার পর ঘন্টা অভিযান। গ্রেপ্তার ব্যবসায়ী, তাও একটি মামলা নয়, একাধিক মামলায় তৎপর কেন্দ্রীয় এজেন্সি। পুরনিয়োগ দুর্নীতি মামলা থেকে আর্থিক তছরূপের অভিযোগ, জমি বিক্রি সংক্রান্ত আর্থিক প্রতারণা থেকে অবৈধ লেনদেনের অভিযোগ, বালি পাচার মামলা থেকে ফ্ল্যাট প্রতারণার অভিযোগ। বিভিন্ন মামলায় কার্যত ঘিরে ধরছে কেন্দ্রীয় এজেন্সি। অস্বস্তিতে শাসক। তুমি পলিটিক্যালি লড়তে পারো না, পুলিশকে দিয়ে প্ল্যান করে গ্রেফতার করানোর ধান্দাবাজি করছো। নির্লজ্জ বেহায়া দল বিজেপি। কোটি কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগে 1 এপ্রিল একই সঙ্গে বালিগঞ্জে ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বাড়ি, বালিগঞ্জে সান এন্টারপ্রাইজের অফিস এবং বেহালায় ওই সংস্থার এমডি জয়েস কামদারের বাড়িসহ 10 জায়গায় তল্লাশি চালায় ইডি। রবিবার গ্রেপ্তার করা হয় সেই কামদারকে। ওই দিনই বালিগঞ্জের ফান রোডে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িসহ জোড়া ঠিকানায় প্রায় 21 ঘন্টা তল্লাশি চালায় ইডি। তার ছেলে শিক্ষা প্রতিষ্ঠানেও যান কেন্দ্রীয় তদন্তকারীরা। সোমবার বাবা ও ছেলেকে তলব করা হলেও তারা হাজিরা দেননি। গত শুক্রবার জমি বিক্রি সংক্রান্ত আর্থিক প্রতারণার মামলায় রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় আয়কর দপ্তরের অফিসাররা। অন্য একটি মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রস্তাবকের বাড়িতেও পৌঁছে গিয়েছিল আইটি টিম। পুরনিয়োগ দুর্নীতির মামলায় বারবার তলব করা হলেও হাজিরা দেননি দমকল মন্ত্রী সুজিত বসু এবং খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এর মধ্যেই এবার ফ্ল্যাট বিক্রিতে প্রতারণার অভিযোগে তৃণমূলের প্রাক্তন সাংসদ অভিনেত্রী নুসরাত জাহানকে তলব করেছে ইডি। বিগত 15 বছরে কয়েক কোটি থেকে শুরু করে কয়েকশো কোটি, কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে। যে সোনা পাপ্পুর নাম এসেছে, তোলাবাজি করে, নদী পাচার, এই বালি পাচার কাণ্ডে জড়িত, নানা রকমের অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে আছে। কোথাও কয়লা পাচারের অভিযোগ আছে, কোথাও স্কোয়ার ফুটে স্কোয়ার ইঞ্চিতে টাকা নেওয়ার অভিযোগ আছে। এদের বিরুদ্ধে সিবিআই ইডি হবে না তো কার বিরুদ্ধে হবে? স্বাভাবিকভাবে চোরেদের বিরুদ্ধে ইডি সিবিআই হবে। ওই যেটা হচ্ছে খুব স্বাভাবিকভাবে হচ্ছে। এর সাথে ভোটের সম্পর্ক কি? ভোট হয়ে যাওয়ার পরেও হবে। এরই মধ্যে ভোটের আগে 800 জন তৃণমূলের নেতা, বিধায়ক ও কাউন্সিলরকে গ্রেপ্তারির আশঙ্কায় হাইকোর্টে মামলা করেছেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। হিন্দল দে ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।